এই 10 মিনিটের টাইমারটা শুরু করলাম, আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে। আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা। এই ভিডিওটা একদম রিয়েল টাইমের, এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে, এতে কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে। আর যদি ডার্সি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই 5টা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে, ও সবকিছু হেরে যাবে। এই তো নেমে পড়েছে, এটা আমাদের প্রথম রিয়েল টাইম শুট হতে চলেছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি চলো চলো চলো, এটাকে বন্ধ করতে হবে। দাঁড়াও, ও এত তাড়াতাড়ি জ্যাকেট খুলে বেরোলো কি করে? দেখো সেটা আমি জানি না, কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিন। ও আরে আস্তে আস্তে। বাপ রে, তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে এই কেস থেকে বেরোনোর জন্য তোমাকে লকপিক দিয়ে তালাটাকে খুলতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ডার্সি তুমি পারবে। ও মাই গড, কাম অন। ওর কাছে লকপিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল। এই 3টে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে, তবেই তালাটা খুলবে। যাই হোক, যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও, তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে। আর আপাতত 1 মিনিট কেটে গেছে, আরো এখনো 5 নম্বর ফ্লোরেই আছে। কিন্তু মনে রাখবে ওকে বাকি 4টে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই, বাটন এখানে রয়েছে। যাতে ওর $2.5 লাখ কোনো ক্ষতি না হয়। আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি করো। কারণ দেখো তালাটাকে খুলে ফেলেছে। ও কি এটা সময় মতো শেষ করতে পারলো? এখনো কিন্তু হ্যাঁ, কিন্তু এর পরের ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে। সাবধানে, দেখো যেন আগুন না লেগে যায়। ডার্সি তুমি পারবে। চলো, কি করছো নাকি তুমি? চলো চলো। গুলি দিয়ে নামছে আর এখনো আঠা লাগানো ঘরে। তোমাকে 4 নম্বর ফ্লোরে স্বাগত। তুমি পারবে। ও 4 নম্বর রুমে ঢুকে গেছে। এটা ফ্লোর নাম্বার 4। এটাতে কি ঠিক আছে, হবে? তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে। ওকে এই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে। আর বলে রাখি, এই আঠার উপর দিয়েও হেঁটে একেবারে যেতে পারবে না। তোমাকে মাংকি বারে ঝুলেই যেতে হবে। তুমি পারবে বন্ধু। চলো, কাম অন ডার্সি, এগিয়ে তুমি যাও। এটা। 2 মিনিট কেটে গেছে। মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু। ঘুরছে এটা। তুমি ঘুরছো কেন? ঘোরা বন্ধ করো। যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে, তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা। আমি মিথ্যে বলছি না, ও পড়লেও জুতো হারাবে। ঠিক আছে। 2 মিনিট কেটে গেছে। আরে ও তো ঘুরছে, কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি। ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে। ওকে। ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে, আর এবারও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে। আমাদের নিচে নামাও। এই দেখতে রুমটা কি থাকো, আছে? এখন ওপর থেকে নিচে লাফাবে। ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি। ও ডার্সির কষ্ট হচ্ছে, কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3-তে, যেটা হলো বোল্টার রুম। এই ফ্লোরটা বেশ সহজ। ওকে। ঠিক আছে ডার্সি, ওই বড় বোল্টারটা দেখতে পাচ্ছো? হ্যাঁ। যাই হোক, এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে, আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে। তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে। সময় আছে। কমে আসছে, তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে বেশি সময় নেই। নরমালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই, কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না, তাই আমি বোর হচ্ছি। 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে। ও যত নিচে যাবে ফ্লোরগুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে। এই দড়িটা কাটতে ওর সময় লাগবে, কারণ দড়িটা খুব মোটা। তাড়াতাড়ি কাটো। এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট জানি না করে করতে ফেললো। পারবে এই কিনা। ছুরিটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে, না হলে $2.5 লাখ বিস্ফোরণে উড়ে যাবে। ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে। জিমি, এরপরে কি হবে? ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে। এই ডার্সি, হ্যাঁ? সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে? ও ঠিক আছে, আমার মনে হচ্ছে ও এখনই খুব ক্লান্ত। জিমি, ও দড়িটা কেটে ফেলার পর কি হবে? এই বোল্ডারটা মনে হয় গিয়ে ওই জানলায় ধাক্কা মারবে। আমাকে বলো প্লিজ। তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে, ও রোপটা কাটা হয়ে গেলে। ওকে, এটা 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 আমি করতে পারবো। আমি কোনো মতেই এই $2.5 লাখ এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না। জিমি, একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে? ডার্সি তাড়াতাড়ি করো। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, এটা রিয়েল টাইম ভিডিও, তোমরা সবকিছু লাইভ দেখছো। স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত, কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট, কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয়। ডার্সি, তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো। কাটছেই না। তাড়াতাড়ি কাটো, তুমি পারবে। বন্ধু, তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে। ও মাই গড! ও ওর শেষ রূপটা কাটা প্রায় হয়ে গেছে। ডার্সি, বোল্ডার থেকে নিচে ঠেলে দাও রাখবে। তাহলে কি বোল্ডারটা? দাঁড়াও, তুমি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বোল্ডারটা ঠেলছে। পিছিয়ে এসো, এটা কি? সাবধানে। ঠিক আছে, এগিয়ে যাও। মানে? ডার্সি, তাড়াতাড়ি ওই সিলিং এর রোপটাকে খোলো, আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও। নিশ্চিত হয়ে নিও ওটা ঠিকভাবে আটকেছে কিনা। ওকে কি করতে হবে? ঠিক আছে, এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো। ঠিক আছে। দেখো এবার। কি দেখবো? আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি। ও মাই গড, ও এখন জাম্প করবে। আর একটু ডান দিকে যাও, ডান দিকে যাও। ওকে কি হ্যাঁ, করতে ঠিক হবে? আছে। ও কি করছে? আরে ও এখন জাম্প করবে। ঠিক আছে ডার্সি, এবার তোমাকে জাম্প করতে হবে। ও মাই গড, এটা আমি কিভাবে করব? তুমি পারবে জার্সি। ডার্সি, জাম্প করো।
ও ঠিক আছে তো? ওর হাতে আর 5 মিনিট সময় আছে। ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও। জানি না, মনে হয় ক্রেন অপারেটর কানে শুনতেই পায় না। তোমাকে লেজার গুলো পার করতে হবে। এই ফ্লোরটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন। ডার্সিকে এই লেজারগুলোকে পার করতে হবে, আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে, ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে। এটা আমি কিভাবে করব? এখানে তো অনেক লেজার আছে। যতক্ষণ ও লেজারগুলোকে পার করছে, আমি আপনাদের টি মোবাইল সম্পর্কে বলছি, আমার নতুন ওয়্যারলেস পার্টনার। আরে ম্যাক, কি? তুমি নিশ্চয়ই জানো টি মোবাইলের কভারেজ কতটা? হ্যাঁ আমি জানি সেটা। কিন্তু ব্যাপারটা হলো যে ঠিক আছে, মানে কভারেজ তো ভালো থাকতেই হবে, তাই না? আচ্ছা কিন্তু টি মোবাইলের এমন কি আছে যা অন্য কারণ নেই? জিমি দেখো অর্ধেকটা পেরিয়ে গেছে ও কিন্তু। তো আমাদের সাইডে চলে এসেছে, কিন্তু টি মোবাইলকে যে আকর্ষণীয় করে হ্যাঁ। তুলেছে সেটা হলো ম্যাজেন্টা স্ট্যাটাস। ঠিক আছে, ম্যাজেন্টা স্ট্যাটাসটা কি? এটাতে তোমাকে ভিআইপির মতো ট্রিট করা হবে। আচ্ছা। আর টি মোবাইল ব্যবহার করলে তুমি খুবই সস্তায় ভালো ভালো হোটেল রুম বুক করতে পারবে। আচ্ছা। তুমি ফ্লাইটে ফ্রি ওয়াইফাই পাবে, ভিআইপি Okay. লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে। যাও যাও যাও। ঠিক আছে। টি মোবাইল আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বাদ গেলে ক্ষমা করো। আরো অনেক কিছু আছে, আর সব থেকে ভালো ব্যাপার হলো, ওইদিকে দেখো, হ্যাঁ জিমি। দাঁড়াও, আমাকে টি মোবাইল একটা শেষ করতে দাও। আচ্ছা। আর সব থেকে ভালো ব্যাপার হলো, আরে ও তো জলে ঝাঁপ মারছে, আর টি মোবাইলে সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে। তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও। তোমরা এই সব কিছু আজ থেকে পেতে শুরু করে আমাকে দেবে। একটু শ্বাস নিতে হবে। আরো জানতে tmobile.com/status এ যাও। ও জলে ঝাঁপ মেরে দিয়েছে। ও মাই গড। ঠিক আছে, এইটা হলো লাস্ট লেভেল। ওকে এখন ঘরের প্রতিটা কোণের 4টে ভালভকে খুলতে হবে, যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায়। তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে, যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে। তোমাকে এগুলো খুলতে হবে। এগুলো খুলবো? ঘোরাও এইগুলো। নবটাকে ঘোরাও। ও কি করছে? দেখো কেউ ওকে সাহায্য করো না, ও। দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা। ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে এই 4টে ভালভ খুলে ফেলতে পারবে, নাকি ওর সময় শেষ হয়ে যাবে? জল কি বেরোচ্ছে? হ্যাঁ বেরোচ্ছে। যতক্ষণ ও এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে, আমি পৃথিবীর সবথেকে ভালো চকলেট সম্পর্কে বলছি, ফেস্টিভ্যালস। ম্যাক, ফেস্টিভ্যাল কেমন লাগে? ও এটা আমার ফেভারিট। এ বাবা, ও তো আবার আগের থেকে খুলছে। এই যে না না না, তোমাকে ওদিকেরটাকে খুলতে হবে, ওদিকেরটাকে। তোমাকে বাকিগুলো খুলতে এরকম হবে। 4টা আছে। কত সময় বাকি আছে? ও 3 মিনিট। ও ও হ্যাঁ, ও প্রায় 30 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে। ও আরেকটু তাড়াতাড়ি করলে জিততে পারবে। ও ভালো করে দম নিয়ে নাও, তুমি পারবে। ম্যাক, ও এবার খুলতে চলেছে। ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা। হ্যাঁ খুলে দিয়েছে। ঘোরাতে থাকো। এই তো বেড়েছে। ওইদিকে যাও এবার, অন্যদিকে। ও মাই আর গড। মাত্র 2টো বাকি আছে। ঠিক আছে, এবার ও অন্য ভালভের দিকে যাচ্ছে। তোমাকে আরো জোরে সাঁতার কাটতে Oh হবে। my God! দেখো, তাড়াতাড়ি। এটা কিন্তু দারুণ হচ্ছে। তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওর কাছে এখন 2 মিনিট 10 সেকেন্ড আছে। এদিকটা দেখাও, ওই বাটনটা প্রেস করার জন্য, না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়। বেরোচ্ছে। বুঝতে পারছি না কি করব। নরমালি আমরা কাট করি আর এডিট করি, কিন্তু এটা রিয়েল টাইমের ভিডিও। এখন আমি যা বলছি সবকিছু বানিয়ে। আরে ওর হাতে 2 মিনিটেরও কম সময় আছে। তোমার হাতে আর 2 মিনিট তোমাকে নেই। তাড়াতাড়ি করতে হবে। প্রায় করেই ফেলেছে। এটাও খুলে গেছে। ওর 4 নাম্বারটাও খোলা হয়ে গেছে। করে ফেলেছে। ঠিক আছে, এবার শেষ দরজা। 1 মিনিট 50 সেকেন্ড বাকি। তারপর কি হবে? এবার শুধু ওকে বেরিয়ে বাটনটা প্রেস করতে হবে। কতক্ষণ বাকি আর? 2 মিনিটেরও কম। এত কম সময়ের মধ্যে কি করে করবে আমি বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে থাকলে তুমি ভিজে যাবে, সরে দাঁড়াও। কেন? খোলো এটাকে। এখনো ভেতরে অনেক জল আছে, ওর খুলতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে ম্যাক, এই তাড়াতাড়ি করো। ম্যাক, যদি ও না পারে তাহলে এই বোমটা ফেটে যাবে। তাই আমি তোমাকে বলছি, মানে তাহলে এখনই আমি তুমি কোথায় যাবো? স্যান্ডব্যাগগুলোর পিছনে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? ঠিক আছে। একটু সাবধানে। এটা খুলবো কি করে? তোমাকে সবকটা লক খুলতে হবে। তুমি পারবে ডার্সি, কাম অন। আর 1 মিনিট মতো বাকি, তাড়াতাড়ি। ভাই আমি জানি না ও কিভাবে জিতবে এটা। দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেশার অনেক বেশি আছে। আরো জল বের করতে হবে। জিমি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে। এবার ঘোরাও, ঘুরিয়ে টানো। টানো। তোমাকে করতেই হবে এটা বন্ধু, তোমাকে করে দেখাতেই হবে। একটা আটকে গেছে, ও খুলতে পারছে না। কিছু একটা হয়েছে। ভাই হয়ে গেল, মনে হচ্ছে ও আর পারবে না। ও বুঝতে পারছে না কিভাবে দরজাটা খুলবে। ওর কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য। এটা খুলছে না। কাম অন। জিমি ওই লকগুলোকে খুলতে পারছে না। ভাই ও করছেটা কি? এসো, 30 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি। এসো এই দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি বাটনটা টেপো। তাড়াতাড়ি করো, যাও, যাও। এসো। টাকাগুলো নষ্ট হওয়ার আগে ওটাকে প্রেস করো। 19 সেকেন্ড বাকি
বাকি ছিল আর ও জিতে গেল। তারপর আমরা বোমগুলো সরিয়ে টাকাগুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে। কালকে আমি বাবা হতে চলেছি। কি বলছো তুমি? তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম। ও মাই গড। আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে। আমরা ভিডিওটা 10 মিনিটেরই বানিয়েছি। গুড বাই।